ওই মিয়া, আমি কিন্তু অন্য মানুষের বউ। এরকম ডেপ ডেপ করে তাকায় রইছো কেন? লোভ হয় গো ভাবি, লোভ। লোভ হয় মানে? মানুষের বউ দেখলে লোভ হয় গো ভাবি, লোভ। এত ময়লা হয়েছে, সারাদিন কাজ করতে করতে কখন যে কি করি, এই কাপড় কাচবো কখন, রান্না করবো কখন, ভালো লাগছে না। আর ভালো লাগে না, সারাদিন কাজ আর কাজ। ফেনাও হচ্ছে না, পাউডারও শেষ। এই অল্প ইয়াতে ফেনাতে কাপড় কি পরিষ্কার হবে? আনতে বলে বলে আনেও না। বাড়িতে দুইটা বেটা ছেলে, একজনেরও খেয়াল নাই সংসার দিকে। ওই মিয়া, আমি কিন্তু অন্য মানুষের বউ। এরকম ডেপ ডেপ করে তাকায় রইছো কেন? লোভ হয় গো ভাবি, লোভ। লোভ হয় মানে? মানুষের বউ দেখলে লোভ হয় গো ভাবি, লোভ। আমার এত বয়স হয়ে গেল, তাও তোমার বিয়ে শাদী কিছু দিলা না, তাই মানুষের বউ দেখলে একটু লোভ হয় আর কি। আচ্ছা, তাহলে বিয়ের বিমূর্তিতে ধরছে? মানা করছে কে? একটা মাইয়া ধরে নিয়ে আসলেই হয়। গো ভাবি, আমিও তাই কই। ভাইয়ে কয় যে কাম কাজ নাই, তোর মাইয়া দিব কেডায়? সেটাও তো কথা। তাই ভাবি, আমি একটা কইলাম, ডিসিশন নিছি। কি? যতদিন না আমার বউ হয়, ততদিন মানুষের বউরই বউ বানায় চলবো। আমি নষ্ট হয়ে গেছি। ওই হারাম, যদি এখান থেকে গেলি, কাজ কাম নাই তো খায়া খায়া খালি গোতরে চর্বি জমেছো না। আজ তোর ভাই আসুক, তোর ভাইরা যদি সব না বলছে আমি। ভাবি, ভাই আসলে কিছু করেন না ভাবি, আপনার সাথে ইয়ার করতেছি। তোর ইয়ার কি আজকে দিব? আয় ভাই, এই যে অ্যাপ দিয়ে মানুষ মাসে মাসে ভালো টাকা ইনকাম করছে। করছে তো ভাই, আমরা তো পারতেছি না, আমরা করতে পারতেছি না। যারা করতেছে তারা ঠিক করতেছে, আমরা এখানে কিছু করতে পারলাম না। যাই হোক, অ্যাপ নিয়ে কয়েকদিন থেকে ঘাঁটিচ্ছি। ওই দেখো, হাটপুরার বাচ্চা আসতেছে। ওই কি করলি? যা সত্যি তাই বললাম। শোন রে ভাই, চেষ্টা তো কম করলাম না। দেয়ানের মালিক তো আল্লাহ। আল্লাহ যদি না দেয় তাইলে কি হইব ক? আল্লাহ দিবে কে? তোমার নিজেরও তাকাত থাকা উচিত। কি কস? হ্যাঁ, আমার দাদাই 4টে পোলা, একটা মাইয়ার জন্য 4 বিয়ে করছে, তুমি একটা করতে পারবে না? কি কস? হ্যাঁ আশা করতে তো? হ্যাঁ। ঠিক আছে, যা। আমি অ্যাপস নিয়ে কাজ করেছি। কাজ কামের দিকে নাই, খালি ফাজলাম করা।
কি হইলো? হুতুম পক্ষীর মতো তাকাই রইছো, ঘুমাবা না? রাবেয়া, তোমার কাছে একটা অনুমতি চাই, দিবা? কিসের অনুমতি? তোমার কথার ভাব তো বুঝি না। আমাকে অনেকদিন হলে বিয়ে হইলো, এখনো কোনো বাচ্চা কাচ্চা হইলো। রাস্তায় হাঁটতে গেলে মানুষ আমারে নানা কথা কয়, অপমান করে, আমারে হাটখুরা কয়, তোমারে বাঞ্জা কয়। তুমি অনুমতি দিলে আমি আর একখান বিয়া করব। আমি আর একখান বিয়া কইরা সাওয়াল জন্ম দিতে চাই। ও, নতুন বিয়ার জন্য অনুমতি লাগবো, কিন্তু দোষ খান কার সেটা আগে পরীক্ষা করা লাগবো না? কার দোষে সন্তান হইতেছে না? দোষ তো মার না আমার। সব দোষ মাইয়া মানুষের। এত ফাল পাইরো না। যদি ডাক্তার পরীক্ষা করে দোষ আমার হয়, তাহলে তোমার আমি বিয়ে দেবো নিজ হাতে। আমি নিজে খাড়ায় নতুন বউ ঘরে নিয়ে আসবো। আরে এটা মান সম্মানের ব্যাপার না, মানুষে শুনলে তো মন্দ কইব। দেখো, মানুষের কথা না শুনে চলো ডাক্তারের কাছে যাই। দেখ রাবেয়া, যখনই না এই কথা উঠাই তখনই একটা ঝামেলা বাঁধাই দেয়। উচিত কথা বললে গায়ে লাগে না, ঝামেলা বেঁধে যায় না? দেখ রাবেয়া, কথাবার্তা সাবধানে কোস কয়ে দিলাম, কাল সকালবেলা উঠা বাপের বাড়ি চলে যাবি। আপনি তোমার সাথে বিয়ে দিছে ফেরত যাওয়ানোর জন্য নাকি? আমি যাবো না। বেশি ফেসর ফেসর করবি না, যা কইতাছি তাই করবি। এই বাড়ির থেকে আমি যাবো না, আমার লাশ বাইর হইব, শুই না রাখো। সকালে ঘুম থেকে উঠা যান তোর মুখ আমি না দেখি, দেখলে কিন্তু খবর আছে। কি খবর আছে আমিও দেখুনি। এক্ষুনি বেরোবি, শ্রদ্ধা বাপের বাড়ি চলে যাবি। বিয়ে করার আগে মনে আছিল, এখন খাতে দিত তো। ওই তোরে 2 বছর হলে বিয়ে করে এই বাড়িতে আনছি, এখন পর্যন্ত তো একটা বাচ্চা দিবার পারলি না। বাঞ্চা হয়ে পড়ে আছস। আমি এই বাড়ি থেকে যাবো না, এই বাড়িতে আমারও সমান অধিকার আছে। সমান অধিকার? তার অধিকারের গোষ্ঠী কিলাই। ওই কি করতেছো? হ্যাঁ, মাইয়া মানুষের গায়ে হাত তোলা কত বড় কঠিন আইন আছে তুমি জানো? ওরে আমি তালাক দিব, তালাক। আচ্ছা, কিন্তু তালাক দিবা কেন? ওই ওরে আমি বিয়ে করে আনছিলাম এই বাড়িতে আমার বংশ রক্ষা করার জন্য। আজ 2 বছর হলে ওরে আমি বিয়ে করে আনছি, এখন পর্যন্ত একটা সন্তানের মা হইতে পারলো না। আরে বাবা, সমস্যাটা তো তোমারও থাকতে পারে। আমিও সেটাই কইতেছি। ডাক্তারি পরীক্ষা করণ লাগবো। কি কর? হ্যাঁ, আমি ঠিকই কইতাছি। তুমি না যাই না বুঝা ভাবি লগে অত্যাচার করতেছো। ওই ডাক্তারি পরীক্ষা করতে গেলে তো ডাক্তারের কাছে যাওয়া লাগবো, মানুষজন জানাজানি হইব না? আর মানুষ জানাজানি হইলে আমার মানুষ থাকবো। ও, এই আর তোমার জ্ঞান আর বুদ্ধি না? এই লাগে তুমি ভাবির লগে অত্যাচার করতেছো? ওরে আমার পণ্ডিত রে, ওই ওই তুই যা করলাম চা। দেখো ভাইজান, এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে, এই বাড়িতে আমারও এরকম অধিকার আছে। ওই তোর কিসের অধিকার রে? হ্যাঁ, আমার অধিকার আছে। ভাবির আমি নিয়ে যাবো আমার বাড়িতে। ভাবি, আসো আমার লগে। ওই করিম, কাজটা কিন্তু তুই খারাপ করলি রে। ওই আরে আমি দেখালি আর আমি এই লাও, ভাত থাকলো খাইয়া লইও, আর সময় মতো তালাকের কাগজটা পাঠাই দিব, বুঝছো? আর সময় মতো তালাকের কাগজটা পাঠাই দিব, তালাকের কাগজটা পাঠাই দিব, বুঝছো? করিম, আসো ভাত খেয়ে নাও। পাইতেছি। কি রান্না করছো আজকে? ডাল। খাই খুব খিদা লাগছে। গিলাস নিবা না?
কি ভাইজানের কথা খুব মনে পড়ে বুঝি? বাদ দাও তো ওর কথা, ওর কথা আর শুনতে ভালো লাগে না। ওর কাছে তো আমি কিছুই পাইনি, তোমার কাছে তো আমি অনেক কিছু পাই। করিম, এদিকে আয়। কি হয়েছে ভাইজান, কও। হ্যালো, তালাক নামা। আমার চোখের সামনে থেকে দূর হ। শোনো, আজ যদি ভাইজান তোমার তালাক না দিত তাহলে কি আমি এত সুন্দর মিষ্টিও পাইতাম? তুমি ঠিকই বলছো। আচ্ছা লও, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি পোলাপান গোজা মিষ্টি খাওয়ান লাগবো। লও যাই। করিমের ঘরে কার বলা কান্দে? ওই করিম, ও করিম, কি হয়েছে ভাইজান? ওই তোর ঘরে পোলার কান্নার আওয়াজ পেতেছি যে। এটা আমাদের হাওলা